আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি 1 নন মেজর। আজকে আমরা পড়ব ইলেকট্রনিক তরঙ্গ কণা দ্বৈততা বিষয়ক ডি ব্রগলির মতামত আলোচনা করব। এটা প্রশ্ন, এটা আমরা সলভ করব। ডি ব্রগলি, লুইস ডি ব্রগলি উনি দেখেন যে প্রত্যেকটি বস্তুরই একটি নির্দিষ্ট তরঙ্গ থাকে, সেই নির্দিষ্ট তরঙ্গ অনুপাতেই চলে প্রত্যেকটি বস্তু। এনার এই থিওরিকে লক্ষ্য করে উনি একটি তরঙ্গ নির্ণয়ের একটি সমীকরণ প্রদান করেন, অর্থাৎ একটি সূত্র প্রদান করেন। আমরা সেই সূত্রটি ব্যাখ্যা করব। এই সূত্রটি ব্যাখ্যা করতে গেলে আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তারপরে হচ্ছে যে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, ভরবেগ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা এটা সুন্দরভাবে উপস্থাপন করে লিখতে পারবো। প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য, প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য। তথ্য মতে আমরা কি জানি? প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য হচ্ছে যে ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। এখানে ই হচ্ছে যে ফোটনের শক্তি, ফোটনের শক্তি, নি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য মতে আমরা এটা পাবো। এখানে প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, যেহেতু আমরা গাণিতিক সমাধান করতেছি না, সেক্ষেত্রে এই মানটা আমাদের মুখস্থ করে আঁকাটা ভালো, কিন্তু দরকার হবে না। প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য মতে আমরা এটা পাইলাম। এরপর আমরা আইনস্টাইনের ভর শক্তি সম্পর্কে যে সূত্রটা আছে, ভর শক্তি সম্পর্কিত সমীকরণকে সূত্র বলা হয় এটা। তাহলে আমরা জানি সবাই ই ইকুয়াল এম সি স্কোয়ার। তাহলে ইতিপূর্বে যেটা পাইলাম আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তথ্যই পাইছি ই ইকুয়াল এইচ নিউ, আর এখানে পাইলাম ই ইকুয়াল এম সি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা 1 নাম্বার দেই, এটা দিব আমরা 2 নাম্বার। 1 এবং 2 কে আমরা কি করব? সমান লিখতে পারি। এখানে ই ইকুয়াল ই, তাহলে ই ইকুয়াল এইচ নিউ আর ই ইকুয়াল এম সি স্কোয়ার। এখানে আমরা এম এর মানটা বের করব। তাহলে এইচ নিউ ইকুয়াল সি স্কোয়ার ইকুয়াল এম। আমরা জানি ভরবেগ, ভরবেগ পি ইকুয়াল এম ভি। এম ভি হচ্ছে আলোর বেগ সি। তাহলে আমরা ভরবেগ এটা পাইলাম না, এটাকে আমরা করে দেই, এটা ক্যালকুলেশনটা করে দেই 3 নম্বর। এখন এখান থেকে আমরা মান বের করব এম এর মান। তাহলে এম এর মানটা আমরা বের করব। এম এর মানটা বসাই দেই এখানে। এম এর মান কি পাইছি আমরা? এইচ নিউ ভাগ সি স্কোয়ার গুণন সি। এটাকে আমরা কাটাকাটি করলে এইচ নিউ ভাগ সি পাবো। এখন এখান থেকে এটা 4 নাম্বার করে দিই। তাহলে এটা পাইলাম প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য থেকে, এটা ভর শক্তি সম্পর্কিত তথ্য থেকে এম এর মান পাইলাম, এটা হচ্ছে ভরবেগ। এখন এই মানটা আমরা লিখব। আমরা জানি সি ইকুয়াল নিউ ল্যামডা, সি ইকুয়াল নিউ ল্যামডা। তাহলে এখানে আমরা ল্যামডার মানটা বের করব। ল্যামডা ইকুয়াল সি ভাগ নিউ। আর এখানে আমরা সির মানটা বসাই দিব। তাহলে সিটাকে যদি এইদিকে আনি, সিটা, আচ্ছা থাম, আমরা নিউ ল্যামডা ইকুয়াল সি। এখন আমরা এইখানটায় যদি সির মানটা পৃথক করে নেই, তাহলে সি ইকুয়াল এইচ নিউ ভাগ পি। ঠিক আছে?
তাহলে আমরা সির মানটা এখন বসাই দেবো এইখানটায়। নিউ ল্যামডা ইকুয়াল সির মান হচ্ছে এইচ নিউ ভাগ পি। এই নিউ নিউ আমরা কাটতে পারি, উপরে উপরে নিউ কাটা, তাহলে ল্যামডা ইকুয়াল এইচ পি। বা এটাই হচ্ছে আমাদের কণার দ্বৈততা বিষয়ক ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের রাশিমালা। তাহলে আমরা এটাই পেলাম, প্লাঙ্কের ধ্রুবক এবং ভরবেগের অনুপাতটাই হচ্ছে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।